নিমাই, এদিকে আয়। কেন মা, কি হয়েছে? কি হয়েছে তুই জানিস না? স্নানের ঘাটে মেয়েদের কি করেছিস? কিরে বল, কি করেছিস? কই, কিচ্ছু তো করিনি। কিচ্ছু করিসনি? লোকে এমনি এমনি তোর নামে বদনাম দিচ্ছে। কই, আমার কাছে আয়। না, তোমার কাছে গেলে তুমি আমাকে মারবে। ও, আমার কাছে না এলে বুঝি আমি তোর কাছে যেতে পারি না? দাঁড়া, দেখাচ্ছি। ভালো চাস তো আয় বলছি, আয় এদিকে। না, তোমার কাছে যাব না, যাব না, যাব না। তবে রে, আয় আয় বলছি। কই, আয়। ওমা, ওই দেখো, ওই আস্তে করে। ছ্যা 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 ছ্যা। মা, এবার তোমাকে আমি ধরি, ছুঁয়ে দিই। না বাবা না, আস্তে করে থেকে বেরিয়ে আয়, স্নানটা করে আয় বাবা। কেন, তুমি আমাকে মারবে না? না বাবা না। মারছে দিদি, দেখ না, দেখ আমার আমার ঘাট হয়েছে বাবা। তুই আস্তে করে থেকে বেরিয়ে আয়, যা স্নানটা করে আয়। মা, এসব তোমার মনের ভুল। কি সুন্দর কথা। হ্যাঁ, সুন্দর তো কথা। তাহলে নানান লোকে নানান কথা ওর নামে বলে কেন? কেন তুই ওদের সঙ্গে মূর্খের মতো ব্যবহার করিস? তোমরা তো আমাকে পড়তে দাও না, তাহলে আমি বোকামি করব না? এই বয়সের ছেলেরা একটু দুরন্ত তো হবেই। তাও আমাদের নিমাই পড়তে চায়। এই বয়সের ছেলেরা তো পড়তেই চায় না। তোমরা ওকে পড়াশুনো করতে দাও না দিদি। হ্যাঁ, সে তো আমাদের পরম সৌভাগ্য। নিমাই আমাদের পড়ার জন্য কত আগ্রহ, আর পড়তে না পেলে কত দুঃখ পায়। আচ্ছা বাবা আচ্ছা, আমার ঘাট হয়েছে। তোমার বাবাকে বলে তোমার পড়াশোনার ব্যবস্থা আমি করে দেবো। এখন তুমি ওই আস্তাকুর থেকে উঠে এসে যাও, স্নানটা করে এসো। মা, তোমাকে আমি ধরি, হ্যাঁ? ধরি, যাবে না? ধরি, ধরি। নিমাই, এদিকে শোন। দলবল নিয়ে কোথায় চললি? ঈশান দাদার কাছে। ভর সন্ধ্যেবেলা ঈশান দাদার কাছে কি দরকার? গল্প শোনাবে। গল্প শোনাবি? আজ যে বড় শান্তশিষ্ট কথা বলছিস, নিশ্চয়ই কোনো মতলব আছে। না মাসি, সত্যি সত্যি গল্প শুনতে যাচ্ছি। গল্প? দেখ নিমাই, তোর বাবা আজ বহু দূর থেকে কাজ সেরে বাড়ি ফিরছে। এসে যদি দেখে যে তুই কোনো কাণ্ড করেছিস, তাহলে কিন্তু রক্ষে রাখবে না, আমি তোকে বলে দিলাম। হ্যাঁ, গল্প? আচ্ছা বেশ, আমি ঠাকুর ঘরে যাচ্ছি। কোনো গোলমাল যেন করবে না, বুঝতে পেরেছো? ঠিক আছে। ঈশান দাদা। কে? ও বাবা, ছোট দাদা যে গো। কি খবর বলো, আজ আবার কার ঠ্যাং ভাঙলে? আমি কি শুধু শুধু সবাই ঠ্যাং ভাঙি? তুমি রাগ করলে ছোট দাদা? আমি এমনি এমনি বলেছি গো, তুমি রাগ করো না। ঠিক আছে, রাগ করলাম না। তোমার কাঁটাটা আজকে দিতে পারবে? ক্যাঁতা? আমার ক্যাঁতা নিয়ে তুমি কি করবে ছোট দাদা? সে যাই করুক, তুমি দেবে না? তুমি দেবে না? দেবো দেবো, তুমি যখন চেয়েছো আমি নিশ্চয়ই দেবো। দাঁড়াও, আমি নিয়ে আসি। হ্যাঁ, এই নাও গো ছোট দাদা, ক্যাঁতা নাও। ক্যাঁতা নিয়ে কি করবে? হ্যাঁ,
হেই হুট, হেই হুট হুট, কাদের গরু রে বাবা এই রাতের বেলায় বাগানে এসে ঢুকেছে? হুট 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 হুট। মরণ, হুটুট না করে লাঠি নিয়ে যাও না। আহা, কি কথাই শোনালে! এই রাতের বেলা আমি বাগানে গিয়ে মরি আর কি। কলামূলো সব খেয়ে ফেললো রে। হেই হুট হুট। বলছিলাম কি, নিমাই তো খেলতে যাওয়ার জন্য সেজেগুজে তৈরি। আপনি ওকে ডেকে পড়তে বসান। তুমিও বলছো? পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সকলেই তো বলছেন। বেশ, পড়াশুনো করুক, তারপর অদৃষ্টে যা আছে তাই হবে। বিশ্বম্ভর, বাবা কোথায় যাচ্ছ? খেলতে। আচ্ছা এসো, এসো আমার কাছে এসো। হ্যাঁ বাবা, তুমি পড়াশুনো করতে চেয়েছো? বাহ, পড়াশুনো করতে তোমার ভালো লাগে? হ্যাঁ। আচ্ছা, তা বেশ, এবার থেকে রোজ সকালে আগে তুমি পড়াশুনো করবে, তারপর খেলতে যাবে, কেমন? সত্যি? হ্যাঁ সত্যি। যাও তোমার পুঁথিপত্রগুলো নিয়ে এসো। দেখেছি নিমাই কত খুশি। এসো, এসো বাবা, আমার কাছে এসো, বসো বসো। আচ্ছা, তুমি আগে যা পড়েছো তোমার মনে আছে? আচ্ছা, বেশ বলো দেখি, বর্ণ কয় প্রকার? 2 প্রকার। যথা? স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। বাহ, স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ। হ্যাঁ? আচ্ছা বেশ, এবার বলো তো স্বর কয় প্রকার? 2 প্রকার। যথা? হস্ত, হ্রস্ব, দীর্ঘ। দীর্ঘ। বাহ, চমৎকার। আচ্ছা বেশ বাবা, তুমি পুঁথিগুলো নিয়ে এইখানে বর্ণগুলি লিখে ফেলো, কেমন? আমি একটু টোল থেকে ঘুরে আসি, তারপর কিন্তু তুমি খেলতে যাবে। মোবারক সাহেব, আপনারা কেবল রিশওয়াতের টাকা সুদে খাটানোর খোয়াব দেখেন। বাংলার কোনো খানদানি মুসলমানই গৌড়ের নবাব হওয়ার খোয়াব দেখল না। অথচ হাফসিদের দেখুন, ওদের দেখে শিখুন। 6 মাস অন্তর বদলে যাচ্ছে গৌড়ের নবাব। মসনদ স্থায়ী, কিন্তু রাজা স্থায়ী নয়। কেন? কারণ হাফসিরা এই প্রথা বানিয়েছে। যে নবাবকে খুন করবে সেই হবে রাজা। শুধু বেঁচে গেছেন আমাদের নবাব। কি জানি কি আছে তার বরাতে। এত ভাবার কি আছে হোসেন? তুমি ভুলে যাচ্ছ কিছুদিন আগেও তুমি ছিলে সুবুদ্ধি রায়ের গোঁস্তা। ছিলাম ছিলাম মোবারক সাহেব, কিন্তু এখন আর তা নেই। তুমি অতীতকে অস্বীকার করছো। অতীত হচ্ছে কাফান, এটা মানেন তো? আমার নজর বর্তমানে, আর আমি পায়দল চলেছি ভবিষ্যতের দিকে। সুবুদ্ধি রায় আমার মালিক ছিলেন বটে, কিন্তু এখন রাজকার্যে আমি তার উপরে। আর এক সময় তো আপনিও আমার অনেক ওপরে ছিলেন, কিন্তু এখনো তা আছেন কি? দেখো, আমি তোমাকে ভালোবাসি, তোমার গুণের আমি প্রশংসাও করি, তাই জন্যই এইসব কথা বলা। অন্যায় বলি কি? না, অন্যায় বলেন না। তবে
অপরের সামনে সব কথা বলবেন না, কারণ এখনো পর্যন্ত আমি আপনার ওয়াজির। হযরতকে বলো যে ওয়াজির আর সালাহি মোবারক শাহ এসছেন। সে যদি এসেই পড়ে, তাকে অস্বীকার করবো কি করে? উজির হোসেন খাকে অস্বীকার করতে পারছো, আর এই একটা সামান্য মেয়েকে? যা বোঝো না তা নিয়ে কথা বলো না। কি বুঝি না আমি? কোনটা আমি জানি না? তোমার এত আচার বিচারের ঘটা কেন সেটা আমি জানি না? তুমি যে হোসেন খাকে মানো না সেটা আমি জানি না? এই যে ফিরোজ মিনারের ওপর থেকে রাজমিস্ত্রিকে ফেলে দিয়ে খুন করার ব্যাপারটা অত্যন্ত কৌশলের সঙ্গে তুমি সারা গৌড়ে ছড়িয়ে দিচ্ছ সেটা আমি জানি না? হ্যাঁ দিচ্ছি, কারণ সুলতানের রক্ত দোষ হয়েছে, রক্তচাপ প্রবণ, মুখ সবসময় লাল হয়ে থাকে। বড় রকমের সে একটা ভালো মন্দ হলে একটা প্রজা বিদ্রোহ হতে পারে। সাধারণ মানুষের প্রতিনিধি এই মিস্ত্রি, সাধারণ মানুষের বদতমিজি সুলতান কি চোখে দেখে সেটা আমার জানানো গুরুত্বপূর্ণ না। আর হোসেন খাঁ, হোসেন খাঁকে আমি ভালোবাসি, ওর উন্নতির পেছনে আমি। সে কিন্তু তোমাকে এত্তেলা পাঠায়, কারণ সে জানে যে তাতেই তোমার চরম অপমান। আর সে কেন এটা করে সেটা কি একবার ভেবে দেখেছো? ক্ষমতা, সে ক্ষমতা দেখাতে চায়। শুধু কি তাই? আর কি? সে হাবশি নয়, সে সৈয়দ। তাতে কি? যদি বলি সে হয়তো মনে মনে তোমাকে হাবশিদের মতো ঘৃণা করে। হাফসিদের মতো মানে? কমলাও যখন মা হলো না, তখন সিদ্ধান্ত বাগেশ একবার কি বলেছিলেন সে কথা তোমার মনে পড়ে না? সুধা, সে কথা তো সত্যি হতেও পারে। হোজাদের মতো বাবা হওয়া বা সন্তানের মুখ দেখা হয়তো তোমার ভাগ্যে নেই। যে হোসেন খাকে তুমি ছোট ভাইয়ের মতো মানুষ করেছো, সে হয়তো তোমাকে অপয়া ভাবে। চুপ করো, চুপ করো সুধা, চুপ করো, চুপ করো। ঠাকুর, আমি যে আর পারছি না ঠাকুর, আমি যে আর পারছি। পারছি না বললে তো তোমায় চলবে না, পারতে তোমাকে হবে। হুজুর, সেই জেলেদের সর্দার আর সঙ্গে সেই মেয়েটি এসছে। ওরা বলছে। কি বলছে? মাফ করবেন মা জননী, ওরা আসলে মেয়েটি দাবি করছে যে সে নবগ্রামের শ্রীধর ঠাকুরের কন্যা এবং হুজুরের তৃতীয় পক্ষ। ঠিক আছে, তুমি যাও। আমি পারবো না সুধা, সুধা আমি পারবো না। পারতে তোমাকে হবে। এ অন্যায়, এ পাপ। আপনি আপনি চিনতে পারছেন আমাকে? না। কে তুমি? এত সাহস তোমায় কে দিল? বিনা অনুমতিতে তুমি আমার শয়ন কক্ষে চলে এসছো? ওরে, কে আছিস? গাংপুরের খালে ভেসে উঠেছেন যিনি, তিনি আমার তৃতীয় পক্ষের স্ত্রী। চোরচুরি করতে এসছো তুমি অধিকারী সুবুদ্ধি রায়ের সঙ্গে। নগর অধিকারী নাকি জীবনে কখনো মিথ্যে কথা বলেন না? কি হলো যুধিষ্ঠির? কোথায় গেল তোমার সে গর্ব? শেষ পর্যন্ত গাংপুরের খালে?
হুজুর, সেই গৌড় থেকে রাজমহল পর্যন্ত এক দৌড়ে আসছে হুজুর। কি সংবাদ? চরম দুঃসংবাদ হুজুর। ভোর রাতে ঘুমের মধ্যে সুলতান সাইফুদ্দিন ফিরোজ শাহের ইন্তেকাল হয়েছে। প্রথম কে দেখেছে? উজির হোসেন খা, সঙ্গে মোবারক খাও ছিলেন। হোসেন খা? তিনি তো আমাকে পাঠালেন হুজুরের কাছে। সারা গৌড়ে খবর ছড়াচ্ছে হুজুর। আমি প্রাসাদ থেকে বেরোনোর আগে প্রাসাদে লুটতরাজ শুরু হয়েছে হুজুর। খোঁজারা যা পাচ্ছে লুটতরাজ করছে। হোসেন খা কোথায়? তিনি আছেন সুলতানের পাশে, খোলা তলোয়ার হাতে। সুলতানের মন্ত্রিসভায় আপনারাই প্রবীণ, আপনারা এটা পড়ে দেখুন। কোনো দরকার নেই, আপনার লেখা যখন, তবে উজির হোসেন খাঁ একবার দেখে নিলে ভালো হয়। একটা কথা না বলে পাচ্ছি না। আপনি সেদিন আসবেন না আমি ভাবতেই পারিনি। যদিও ব্যক্তিগত সম্পর্কে আমি আজও আপনাকে মানি, শ্রদ্ধা করি, কিন্তু রাজকার্য কিন্তু আরো ওপরে। অবশ্য এটা আপনারই শিক্ষা। আজ থেকে গৌড়ের মাস্তাদে বসবেন সাইফুদ্দিন ফিরোজ শাহের জ্যেষ্ঠ পুত্র কুতুবউদ্দিন মাহমুদ শাহ। কি হলো হুজুর? গুস্তাখি মাফ করবেন হুজুর, আমার পিঠের সেই পুরনো ব্যথাটা। কিভাবে, ঠিক কি হয়েছিল বলুন তো? আবার মাফ করতে হবে হুজুর, সেই কাহিনী আমি আপনাকে পরে একদিন বলবো। এখন সুলতানের গোরের ব্যবস্থা করাই হচ্ছে আমাদের কর্তব্য। অধিকারী, আপনি কেবল সুলতানের শেষ কাজে যোগ দেবেন না, আলোটা নিভৃত কি করে? হাওয়ায় নিভে গেল। ও কমলা, তোমার স্বামীর দ্বিতীয় পক্ষ। থাক থাক, অতিভক্তি চোরের লক্ষণ। শোনো, তোমার জন্য যা ব্যবস্থা করেছি তাতে তোমার বাকি জীবনটা ভালোভাবে কাটবে। ফাতেমা বিবি, ফাতেমা বিবি, ভেতরে এসো। মনে রেখো, খুব বিপদে পড়েই তোমাকে এই ব্রাহ্মণ বাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছে। তার অমর্যাদা করো না। দেখে নাও। बहुत खूबसूरत। तुम्हें राजरानी হবে बेटी, लेकिन तुम्हारा नाम क्या है? लड़की गूंगी है क्या? না না, বোবা কেন হবে? ভয় পেয়েছে। ताहले ठीक हो जाए। चलो बेटी, हमारे साथ चलो। अरे चलो बेटी, चलो।
শুনো শুনো শুনো, গৌর রাজ্যের সকল অধিবাসী শুনো। গতকাল রাত দ্বিতীয় প্রহরে গৌড়ের সুলতান আলমপনা, বাংলার গৌরব, পৃথিবী জয়ী বীর সাইফুদ্দিন কিরিবানি, মাহমুদুল মালেক, ফিরোজ শাহ বাহাদুর সজ্ঞানে নিজ রাজভবনে দেহরক্ষা করেছে। আমাদের শাহজাদা পরাক্রমী বীর মহাযোদ্ধা, গরিবের বন্ধু মাহমুদ শাহ তার জায়গায় গৌড়ের অধিপতি হয়েছে। শুনো শুনো শুনো, গৌড়ের সকল কি হলো বেটি? চলো। বাবা বাবা, কি বাবা? আমাদের রাজা মারা গেছে। ও হ্যাঁ, শুনেছি গৌড়ের রাজা মারা গেছেন, কিন্তু তুমি জানলে কি করে? গঙ্গার ঘাটে আলোচনা হচ্ছিল যে। তাই বল। আচ্ছা মা, রাজাকে? যাকে সবাই ভালোবাসে, যার কথা সবাই শোনে, সেই রাজা। আচ্ছা, আর পৃথিবীর রাজাকে? কে বলতো? কে? কেন তুই? পারুল মাসি। ওমা নিমাই, আর সারাদিন তোর দেখা পাইনি, তাই আমার মন কেমন করছিল। আমারও মন কেমন করছিল, তাই তো এলাম। আচ্ছা, বসো বাবা, বসো বসো। শোনো, তোমায় একটু বাতাসা দেই? হ্যাঁ, বাতাসা আর জল দাও। আচ্ছা, তুমি কিন্তু এখানে বসে থাকবে। হ্যাঁ, কে আছে রে বউ? কে? নিমাই, তা আজকে আবার কি মতলবে? পারুল মাসিকে দেখতে। ও, তাই এই অবেলায় তুমি আমাদের বাড়িতে এলে? তোমার মা জানতে পারলে তো চান করাবে। সারাদিন তো খেলে বেড়ায়, মা এমনিতেই চান করাবে। নাও বাবা, খাও। ও কি? আচ্ছা বউ, তোর কি মাথাটা খারাপ হয়েছে? হ্যাঁ, তুই আমাদের ঘরে জল দিলি ওকে? তোমাদের ঘরের জল আমার খুব ভালো লাগে। কি জানি বাবা, কলিকালে আর কত দেখবো। আমাদের ঘরের বউ নিত্য ঠাকুর পুজো করে, তুমি বাউনের ছেলে হয়ে আমাদের ছোঁয়া জল খাচ্ছ। কি করব, সব জলই তো এক।
কিন্তু সূচি অসুচি বলে তো একটা ব্যাপার আছে। সেসব মনের ব্যাপার। বালুর মাসে আমি আসি। দাঁড়া বাবা দাঁড়া, এই তো এলি, একটু মনের মতন করে সাজাই, একটু স্বাদ মিটিয়ে দেখি তোকে। দেখো কি দেখবে, দেখো। আচ্ছা আমার দুষ্টু ছেলেটা, সোনা ছেলে একটা। চোখ জুড়িয়ে যাচ্ছে, বুকের ভেতরটা আমার আনন্দে কেমন করছে। দীক্ষেতা না মা, আদিক্ষেতা না, সত্যি বলছি। সত্যি বলছি, পরের ধরে পোদ্দারি করে কি লাভ? নিজে অমনি একটা ছেলে পেটে ধর না। ধরতে তো চাই মা, কিন্তু ভগবান না দিলে কি করব? আমি আমার নিমাইকে নিয়ে থাকবো, তাকে সাজাবো, খাওয়াবো। দেবে। তুই বেঁচে থাক বাবা, তুই বেঁচে থাক। অমন করে কি দেখছো পারুল মাসি? দেখছি আমার গোপালকে, শ্রীকৃষ্ণ ভগবানকে। মা দেখো দেখো, ভালো করে তাকিয়ে দেখো, নিমাই যেন গৌর অঙ্গে, গোপাল কৃষ্ণ। ওকে একবার কোলে নাও মা, ওকে একবার কোলে নাও, দেখবে দেখবে তোমার সকল দুঃখ সকল যন্ত্রণা খুঁজে যাবে মা। কি ঠাকুমা কোলে নেবে? কোলে? এসব, কিন্তু আমার হাঁটুতে যে বড় ব্যথা, আর চোখেও ছানি পড়েছে। বৌমার মতন আমার ঠাকুরের উপর অত ভক্তি শ্রদ্ধা নেই। তাই বলছিলাম গোপাল দর্শন আমার হবে কি? হবে। হবে? আর কবে হবে? কাঠের বোঝা তো ঘাটেতে গিয়ে পৌঁছেছে। সে যাক, তুমি তো জানি যাওয়ার আগে দর্শন হবে। হবে দর্শন? ও তাহলে এসো এসো এসো। ছোট জাত তার মেয়ে ছেলে, সে করবে কিনা ঠাকুর পুজো? না না না, এ ভারী অন্যায়, ঘোর অন্যায়, ঘোর অন্যায়। এর একটা ব্যবস্থা না দরকার। ঘোর কলিতে ঘোর অন্যায় তো ঘটবে, তা নিয়ে বিচলিত হলে চলবে কেন? শাস্ত্রের দেবতাদের পরেই দ্বিজদের মানে আমাদের ঠাঁই। তাই দেবতাদের মান, শাস্ত্রের সম্মান তো আমাদিগকেই বহন করতে হবে। ওই যে কোথায় কোন পুঁথিতে লেখা আছে না, ধম্ম সংস্থাপ স্থাপ, আর অনেক কিছু লেখা আছে, এখন ঠিক মনে পড়ছে না। তা না পড়ুক, পুঁতির কথা কি সব মনে রাখা যায় নাকি? তা আমি বলছিলাম কি, কেউ যদি জানতে চায় যে যাদব বিপিনের বাড়িতে জানলা দিয়ে উকি মারলো কেন, তখন কি হবে? কি হবে? সর্বনাশ হবে। হ্যাঁ ঠাকুর, আমি যখন দৌড়ে পালিয়ে আসছিলাম না, তখন বিপিন পেছন থেকে শাসাচ্ছিল, বলছিল দাঁড়াও ঠাকুর, আমি দেখাচ্ছি তোমার মজা, যাচ্ছি 5 জনের কাছে। পঞ্চব্রাহ্মণদের চরণে প্রণাম। জয় হোক, জয় হোক। তারপর ঈশান, কি খবর? কোথায় চললে? আগে আপনাদের কাছেই আসছিলাম, তো ভালোই হলো, এখানেই সবার সঙ্গে দেখা হয়ে গেল। বেশ বেশ, ভালো ভালো। তা কি দরকার বলো? জগন্নাথ পণ্ডিত ভালো আছেন তো? আগে তিনি ভালোই আছেন, ওই কাজকর্ম নিয়ে ব্যস্ত আছেন আর কি। তাই তো থাকবেন, সংসার মানেই তো তাই। আমারও নানা কাজ। এইবার উঠবে। দাঁড়ান, আমাদের কিছু কথা আছে। কথা আছে আমার সঙ্গে? হ্যাঁ, কিন্তু আমি তো নবসাদদের পূজারী ব্রাহ্মণের সঙ্গে কথা বলবো না। আমরা কুলীন ব্রাহ্মণ, আমরা যাত্রার সঙ্গে ধর্মালোচনা করি না। শোনো ঠাকুর, আমরা এখানে ধর্মালোচনা করতে আসি। তাহলে আমরা এসেছি কুলীন ব্রাহ্মণরা যদি কোনো খারাপ কাজ করে তার কি হবে তাই জানতে। ওরে বাবা রে, আমি বেঁচে রে। শাস্ত্রে কোথায় আছে, শাস্ত্রে কোথায় আছে যে কুলীন ব্রাহ্মণ লোকের বাড়িতে উকি ঝুঁকি মেরে তারা আব্রু নষ্ট করবে? হ্যাঁ, কে কে করেছে এমন কাজ? ওই যে আপনার পাশে বসে আছেন, ওই যে উনি আজ বিপিনের বাড়িতে সকালে জানলা দিয়ে উঁকি মেরেছে। তা তুমি জানলে কেমন করে?
বিপিন আমাকে বলেছে, সে নিজে চোখে দেখেছে। ছি ছি যাদব, তুমি এই কাজ করেছো? হ্যাঁ, মানে আমি তো তখন ওই গঙ্গা স্নান করে ফিরছিলাম, হঠাৎ নাকে এলো মিষ্টি ধূপের গন্ধ। তাই ভাবলাম কোথায় পুজো হচ্ছে, তাই বলে লোকের বাড়ি জানলা দিয়েও কি মারবে? হ্যাঁ মারলাম মারলাম, কিন্তু মেলে কি দেখলাম? দেখলাম যে একটা নিচু জাতের মেয়ে ধূপ জ্বালিয়ে দেবতার পুজো করছে। হ্যাঁ, বল বলি আর কাকে বলে? কেন? ও তো কোনো মন্দিরে যায়নি বা কোনো দেবস্থানে গিয়ে পূজাও করেনি। মানুষ নিজের মনে নিজের ঘরে ঠাকুরকে ডাকতে পারবে না? এ কেমন সমাজ ব্যবস্থা? সমাজের কর্তা ব্যক্তিদেরই যখন এই অবস্থা, তখন সমাজ তো একটু নড়বড়ে হবেই। এদের সঙ্গে কথা বলে লাভ নেই, বুঝলে? চলো বিপিন। ভগবান সইবেন না, ভগবান সইবেন না। ছোট জাতের মেয়ে পুজো করছে, পুজো, এর একটা ব্যবস্থা নেওয়া দরকার। চলো সহ্য হয় না। কে রক্ষা করবে? বলি কে রক্ষা করবে? তখন পই পই করে বারণ করেছিলাম যে আমাদের জাতের ঘরে পুজো টুজো মানায় না। কেন কেন মানায় না মাসি? কেন মানায় না? ঠাকুর কি কারো একার নাকি? একার কি দোকানটা জানি না বাবা, কিন্তু এখন তো এই নিয়ে ওরা ঘোট পাকাবে। বউটা 5 বাড়ি কাজ করে, সেটাও হয়তো বন্ধ হয়ে যাবে। আর কি আমাদের কাছে কেউ দুধ দেবে? তোমরা কোনো চিন্তা করো না, দরকার হয় আমি অদ্বৈত প্রভুকে সব বলবো। হ্যাঁ হ্যাঁ, ওরা ছাড়া কি নবদ্বীপে আর কোনো মানুষ নেই? তোমাদের কোনো অসুবিধা হবে না। না না, একটা জিনিস তোমরা ভেবে দেখো, যে ঠাকুরের পুজো করা ছোট জাতের পক্ষে অন্যায়, সেই ঠাকুরেরই পুজোতে ছোট জাতের ঘরে দুধ চলবে? বাহ বাহ, কি ব্যবস্থা! হ্যাঁ, হোমের ঘিও আমাদেরই দিতে হয়, গয়লা ঘরে। বামুন ঘরের ঘিয়ে হোম হয় না। বাবা বিপিন, আমি একটা কথা বলি, তুই বৌমারে কদিনের জন্য বাপের বাড়িতে পাঠিয়ে দে, তারপর ব্যাপারটা একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে আসবি। এ তুমি কি বলছো মা? আচ্ছা, ওর কি কেউ আছে? ওর বাবা নেই, মা নেই, আছে এক দাদার সংসার, তার উপর আবার 4-5টা ছেলে মেয়ে। না 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 মাসি, না। ও বৌমাকে যদি বাপের বাড়ি পাঠাও, তাহলে ওরা ভাববে তোমরা বুঝি ভয় পেয়েছো। কিন্তু ভয় পেলে তো চলবে না মাসি, ভয় পেলে চলবে। ভয়ার কাছে পাবো বাবা, গরিব মানুষ, 5 জনের পয়সা দিয়ে তো আমাদের চলতে হয়। আরে বাবা, এ বাবা, 5 জনের মধ্যে তো আমরাও আছি নাকি? শুধু ব্রাহ্মণ নাই তো সব নয়। তুমি কিচ্ছু ভেবো না, আমি সচিমাকে সব খুলে বলবো, দেখবে সব ঠিক হয়ে যাবে। তোমরা কিচ্ছু ভয় পেও না। না না, তুমি কোনো চিন্তা করো না, কোনো চিন্তা করো না, দেখবে সব ঠিক হয়ে গেছে, সব ঠিক হয়ে যাবে। বেশ, তো আমি নিজে না হয় ভৈরব ঠাকুরকে গিয়ে বলবো, কিন্তু তুমি এত কথা জানলে কি করে? ঈশান বলেছে। ঈশান বলেছে? ও, তা সে তার হাজারো কাজের মধ্যে দেখছি 4-5 জনের খবর বেশ ভালোই রাখে। কই, আমি তো পেরে উঠিনি। শুধু খবর রাখে না, মানুষের বিপদে আপদে এগিয়ে যায়। বাহ, খুব ভালো, খুব ভালো কথা। ও বিশ্বম্ভর, শোনো, অনেক রাত হলো বাবা, তুমি আর খেলা করো না, তুমি খেয়ে দিয়ে শুয়ে পড়ো। আচ্ছা বাবা, ছোট জাতরা কি মানুষ নয়? নিশ্চয়ই, নিশ্চয়ই মানুষ বাবা, প্রত্যেকেই মানুষ। তাহলে বড় জাতের মানুষ ওদের কষ্ট দেয় কেন? না মানে, কি বলি তোমাকে বাবা, তুমি বড় হও, তখন তুমি সব বুঝতে পারবে। বাবা, আমি বড় হয়ে ছোট জাতের মানুষের সব দুঃখ ঘুচিয়ে দেব। মাই, আমি এদেরকে ভালোবাসবো। হ্যাঁ, তাই কর, তাই কর। চল, এখন খেয়ে দিয়ে ঘুমোতে চাই, কেমন? আমার সোনা ছেলে। বাবা, খাবার জায়গা করি। ও ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কর। ওরে ঈশান বাবা, আমি তো বিপিনের বাড়ির সব খবর শুনলাম, তা তুই এত কথা জানলি কি করে?
বাবা ওই সকালে যখন দুধ আনতে গেছিলাম দেখলাম বিপিনের বউটা হাপুস নয়নে কাঁদছে, আর ওর শাশুড়ি ঠাকুরুন খুব গালমন্দ করছে, আর বিপিন তো দেখি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এসব দেখে জিজ্ঞেস করলুম যে কি হয়েছে গো, তখন সব খুলে বললে আমার। না না, তো বউটার কি দোষ? তাকে গালাগালি করছে কেন? হ্যাঁ, তা বিপিনের মা সুরবালা কি বললে? উনি বলছেন যে বউটাই নাকি যত নষ্টের গোড়া, সেই নাকি বিপিনকে ঠাকুর ঠাকুর করে খেপিয়ে তুলেছে। ও, এতে এতে খ্যাপা খেপির কি আছে? হ্যাঁ, ঠাকুর তো সকলের, সকলেরই তাকে ডাকার অধিকার আছে। হ্যাঁ, তোরা তো ওই ভৈরব ঠাকুরের বাড়ি গিয়েছিস? হ্যাঁ হ্যাঁ। সঙ্গে কে ছিলেন? আগে বাবা ওই যদুনন্দন ঠাকুর গেছিলেন। ও, তিনি তো খুব ক্ষেপে গেছেন, বলেছেন অদ্বৈত প্রভুকে সব জানাবেন। নিশ্চয়ই, ঠিক, জানানো উচিত, নিশ্চয়ই জানানো হবে। শোন, আমি তো অনেক কাজে ব্যস্ত হয়ে থাকি, কিন্তু তুই বিপিনকে গিয়ে বলবি কোনো ভয় নেই, তার কোনো ভয় নেই। ভগবান কারুর একার নয়, ভগবান সকলের, সবাই তাকে ডাকতে পারে। ওরে, তিনি তো এই জগৎ সংসারের মালিক, সৃষ্টি স্থিতি লয় এ সব কিছুর কর্তা তিনি, সবাই তাকে ডাকতে পারে। বাবা ওরা ভয় পাচ্ছে, বিপিনের বউ 5 বাড়িতে কাজ করে, তো তা সে কাজ যদি না থাকে, ওদের কাছ থেকে কেউ যদি দুধ না কেনে। না না না, ওদের বলবি কোনো ভয়ের কারণ নেই। ওরে, ভগবান আছেন, সমাজের 8-5টা মানুষ আছেন, আমরা আছি। হ্যাঁ, ওদের নির্ভয় থাকতে বলবি, বুঝলি? কি রে, এত তাড়াতাড়ি ফিরলি? চুপ করে আছিস যে, কি হয়েছে? দুধ নিল না কেউ, ওই বামুনরা বাড়ি বাড়ি গিয়ে জবাব দিয়েছে। দাঁড়া, কাজটা গেছে তো জানতাম। নিজে মন্দ আর এই সংসারটা কেউ মানবে। চুপ করো মা, চুপ করো, মরার উপর খানার খাতিও না। সংসারটা তো আমারই চালাইতে হবে, দেখি কি করা যায়। যা বউ যা, ঘরে যা, ঘরে গিয়ে মার খাবার দাবারের ব্যবস্থা কর। আর আমার খাবার দাবার, এবার আমার পিন্ডির জোগাড় করো, পিন্ডির জোগাড় করো। মাসি, ও মাসি, কি হয়েছে গো? সব এমন মুখ থমথমে করে দাঁড়িয়ে আছো? কি বাবা, যা ভয় পেয়েছিলাম তাই হয়েছে। মানে? আমার দুধ সবাই ফিরিয়ে দিয়েছে, কেউ বলেছে আর দুধ নেবে না। বউটাও কাজ থেকে চলে এসেছে, কাজে সবাই জবাব দিয়ে দিয়েছে। তার মানে ওই ভৈরব বামুনরা ভালোই ভোট পাঠিয়েছে। ঠিকই ধরেছে, কিন্তু এখন কি করা যায় ঈশান দাদা? না খেতে পেয়ে বসতে হবে, গরু বাছুর গুলো আছে তাদেরকে বেঁচে দিতে হবে, তাহলে খাওয়াবো কি? আচ্ছা মাসি, অত ভাবলে চলে? নবদ্বীপে কি আর কোনো মানুষ নেই? আমরা তাদের কাছে যাই। পণ্ডিত মশাইকে কালকে আমি সব খুলে বলেছি, উনিও মানা করেছেন ভয় করতে। সে যখন যাবে তখন তার কথা, এখন কি হবে? ওই এত দুধ, সে কি হবে? এই দেখো ও মাসি, আমি তো বলতেই ভুলে গেছি গো, আমি তো আবার দুধ নিতে এলুম। সে কি গো ঈশান দাদা, তুমি তো সকালবেলায় দুধ নিয়ে গেলে। ওই খেলা করতে করতে না নিমাই দাদা সব দুধ ফেলে দিয়েছে, তাই সচিমা বললে যে দৌড়ে যা বিপিনের